সরিষার তেলে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ দিয়ে হচ্ছে খিচুড়িটা বাগার করে নিলাম। আর এই খিচুড়িটা আমি রান্না করেছিলাম হচ্ছে রাতে থেকে যাওয়া বাসি ভাতগুলো দিয়েই, সাথে সবজি দিয়েছি। কোনো ধরনের এক্সট্রা কোনো মশলা বা কোনো কিছুই দেই নাই। তো চলেন আমি এই খিচুড়িটা কীভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি। সকালে এরকম ধোয়া ওঠা সবজি খিচুড়ি সবারই পছন্দ, তাই সব ধরনের সবজি আমি হচ্ছে মশলা দিয়ে হচ্ছে একটু কষিয়ে নিয়েছি। রাতে খাওয়ার পর আমাদের এই ভাতগুলো রয়ে গেছে, এই ভাতগুলো দিয়েই হচ্ছে আমরা আজকের এই খিচুড়িটা করব। প্রেশার কুকারে হচ্ছে আমি ডালটা আগে সিদ্ধ করে নিলাম, একটু জাস্ট 2টা সিটি এনেছি, একদম সিদ্ধ হয়ে গেছে। পাতিল বসিয়ে প্রথমে ভাতটা দিয়ে নিলাম। ডালটা আমি হচ্ছে প্রেশার কুকার থেকে তারপর কিছু টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম এবং মশলা সামান্য একটু একটু করে দিয়ে নিলাম। লবণ দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। জাস্ট এই মশলাগুলোই দিব, আমি আর কোনো ধরনের মশলা এখানে দিব না। দিয়ে যে সবজিটা হচ্ছে আমি কষিয়ে নিয়েছিলাম প্রথমে একটু সিদ্ধ করার জন্য, ওটা একটু সিদ্ধ করে একটু হালকা মশলাপাতি দিয়ে আমি সিদ্ধ করেছিলাম, এটা এখন ঢেলে দিলাম। দেন আমি সবগুলো এখন মিক্স করে দিব। খিচুড়িটা ভালোভাবে মিক্স করে আমি হচ্ছে একটা ম্যাগির মশলা দিয়ে দিলাম এবং সাথে একটু আচার দিলাম। এখন সব কিছু একদম ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। আমি সাথে এখানে একটু চিনি অ্যাড করেছিলাম, আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। দেন আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। এখন হচ্ছে সরিষার তেল দিয়ে আমি হচ্ছে একটা শুকনা মরিচ আর রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিয়ে তারপর হচ্ছে বাগারটা দিয়ে নেব। আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, একদম গরম গরম ধোয়া ওটা খিচুড়ি। খেতেও কিন্তু খুব দারুণ মজা হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন, এরকম অতিরিক্ত ভাত যখন আমাদের থেকে যায় তখন এভাবে খিচুড়ি রান্না করে ফেলতে পারেন। খিচুড়ি? খিচুড়ি? কেন খাবা না তুমি? না। কেন? তুমি না বললে তোমার খিদা লাগছে?